ডে 5 অফ পিনভাওয়া পাস ট্রেক। তো আজকের দিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন পিনভাওয়া পাস ট্রেকের, যেদিন আমরা সাবমিট ক্রস করে ভাওয়া ভ্যালি থেকে পিন ভ্যালির দিকে যাব। তো ভোর 4:30টার সময় আমরা আমাদের যাত্রা শুরু করি এবং অতিরিক্ত অন্ধকার হওয়ার কারণে শুরুর দিকের ক্লিপগুলো আমি নিতে পারিনি। তো এর কিছুক্ষণ বাদে হাঁটতে হাঁটতে আমরা একটা ব্রেক পয়েন্টে এসে দাঁড়াই। যদিও চড়াই খুবই স্টিপ এই টাইমটাতে এবং খুবই তাড়াতাড়ি লোকজন ক্লান্ত হয়ে পড়ছিল, তো আমাদের ঘন ঘন কিছু জায়গায় ব্রেক নিতে হচ্ছিল এবং আরও কিছু আমাদের ট্রেক বন্ধুরা তারা অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়ার পরে তাদেরকে উদ্বুদ্ধ করতে করতে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছিল। এইভাবে আমরা ধীরে ধীরে সাবমিট পয়েন্টের দিকে এগিয়ে যাই এবং 4 ঘন্টা পরে আমরা সাবমিটে এসে পৌঁছাই। সাবমিটে আসার পর আমরা জাস্ট অবাক হয়ে যাই যে ট্রানজিশনটা আমরা দেখতে পাই, একদিকে সবুজ ভাওয়া ভ্যালি আর অন্যদিকে কালারফুল পিন ভ্যালি। এক অত্যন্ত অন্য রকমের অনুভূতি, যেটা একমাত্র ওই জায়গাতে দাঁড়িয়েই পাওয়া যায়। এরপরে আমাদের অনেকটা হাঁটা শুরু হয়, যেটা আমাদের নেক্সট ক্যাম্পসাইট বল্ডার অবধি নিয়ে যায়। তো এটা প্রায় 14 কিলোমিটারের মতো হাঁটা, যেখানে আমরা পিন ভ্যালির উপর দিয়ে হাঁটতে শুরু করি। এই হাঁটার শুরুতেই আমাদেরকে পিন নদী ক্রস করতে হয়, যেটাও একটা অন্য রকমের অনুভূতি, যেখানে আমরা খালি পায়ে কনকনে ঠান্ডা জলের উপর দিয়ে পিন নদী ক্রস করি। এই নদী ক্রস করার পর কন্টিনিউয়াসলি আমরা বোল্ডারের রাস্তার উপর দিয়ে হাঁটতে শুরু করি, বল্ডার বলে ক্যাম্পসাইটের উদ্দেশ্যে। আর প্রতিটি রাস্তার মাঝে আমরা জাস্ট অভিভূত হয়ে যাই এই পিন ভ্যালির কালারের বৈচিত্র্য দেখে। আর তারপরে ধীরে ধীরে এই বোল্ডারের উপর দিয়ে হাঁটতে শুরু করি এবং সাথে আমাদের সময় একটু একটু বৃষ্টিও হয়। তো আমাদের মাঝে মধ্যে দাঁড়িয়ে রেনকোট পরা, রেনকোট খোলা, এই করতে করতে আমরা এগোতে থাকি। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি পাহাড়, যেটা সম্পূর্ণ কালারে ভরে আছে। আমরা এই পাহাড়ের কাছে কিছুক্ষণ জাস্ট দাঁড়িয়েছিলাম, এই মুগ্ধতার চোখে এই পাহাড়কে দেখছিলাম। আপনারাও দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট্ট টাইম ল্যাপস। এর আরও 1 ঘন্টা বাদে আমরা হেঁটে হেঁটে আমাদের ক্যাম্প সাইটে পৌঁছাই। তারপর আমরা ওখানের সন্ধ্যে স্ন্যাক্স আর ডিনার করে দিন